আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 16 নম্বর সবকটা কি দেওয়া হয়ে গিয়েছে, তাই তো? জি সবক তাহলে শুরু হবে 17 নম্বর সবক থেকে। জি মাশাআল্লাহ, তো চলেন। 16 নম্বরে একটা পড়া দেওয়া হয়েছিল। আচ্ছা, 16 নম্বরে একটা পড়া দেওয়া হয়েছিল। মিম সাকিনের কায়দা, মিম সাকিনের ইজহার, ইকফা, ইদগম, এই একটা পড়া দেওয়া হয়েছিল, ইজহারটা পড়া দেওয়া হয়েছিল, তাই তো? জি জি। সবক নাম্বার 16, মিম সাকিনের কায়দা। কিসের কায়দা এটা? এটা হলো মিম সাকিনের কায়দা। জি মিম সাকিনের 3টি কায়দা। কটি কায়দা? 3টি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম, তাই তো? জি তো মিম সাকিনের সর্বপ্রথম কায়দাটার নাম হলো ইজহার। সর্বপ্রথম কায়দাটির নাম কি? ইজহার। মিম ইহার সাকিনের ইজহার। ইজহার কার বলে? মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে ইজহার বলে। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে তাকে কি বলে? ইজহার বলে। ইহার জি, মনে রাখবেন, যখন বলবো ইজহার, মিম সাকিনের ইজহারের কায়দা, যে ইজহার, ইজহার কাকে বলে, তখন বলবেন মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে ইজহার বলে। তাকে কি বলে? ইজহার বলে। ইজাহার আচ্ছা, ইজহারকে কেমন ভাবে পড়তে হয়? বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলে? একে ইজহার বলে। বুঝে এসছে? জি জি। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাকে ইজহার বলে। আর ইজহারকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয়। এটা পড়া দেওয়া ছিল, তাই তো? জি মাশাআল্লাহ। তো চলে নতুন পড়াটা প্রথমে দেব, দিয়ে তারপরে আপনার কাছ থেকে পুরাতন পড়াটা নেব। জি দেখেন, মিম সাকিন, নুন সাকিন, মিম সাকিনের 3টি কায়দার মধ্যে প্রথম কায়দাটা তো দেওয়া ছিল। দ্বিতীয় কায়দাটার নাম হলো ইকফা। ইকফা কাকে বলে? মিম সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফা কাকে বলে? দেখেন, মিম সাকিনের ইকফা, এটা হলো মিম সাকিনের 2 নম্বর কায়দা। ক নম্বর কায়দা? 2 নম্বর কায়দা। এটা 2 নম্বর মিম সাকিনের 2 নম্বর কায়দা। মিম সাকিনের পর বা আসলে, মিম সাকিনের পরে কি আসলে? বা। বা মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে গুণনা ও ইকফা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি মিম সাকিনের পরে বা আসলে, মিম সাকিনের পরে বা আসলে বাটাকে, মিম সাকিনটাকে, মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে, অর্থাৎ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হবে। বুঝে আসছে তো? জি একে কি বলে? একে ইকফা বলে। একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়ে সাফাবি ইকফায়ে সাফাবি বলে। একেই তো, একে একে আছে। মিম সাকিন পরে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। আর একে, একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়ে সাফাবি বলে। বুঝে আসছে? জি যেমন রব্বাহুম বিহিম, এই যে রব, রব আজাবর রব, রব আজাবর রব, রব আকবর রব
বা জবর বা, র বা জবর রব, বা জবর বা, রব বা, রব বা, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, গুণনা রব করেন। বা হুম, রব বা হুম, মিম সাকিনের রব পরে বা, বা এসছে, মিম সাকিনের পরে বা এসছে, বা, জি বুঝেছেন? মিম সাকিনের পরে বা এসছে, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হবে। উপরে দেখেছে মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণনা করে করতে হবে। তাহলে এই যে মিম জি সাকিন, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা এসছে, সেই জন্য এখানে গুণনা করতে হবে। রব্বাহুম, রব্বাহুম, বাজের বি, হামিমজের হিম, বিহিম, রব্বা, রব্বা, রবা জবর রব, বা জবর বা, রব্বা, হামিম পেশ হুম, হুম, রব্বা হুম, রব বাজের বা বি, হুম, হ্যাঁ, রব্বা হুম বি, হামিমজের হিম, রব্বা হুম বিহিম, রব বা হুম বিহিম, হ্যাঁ, বুঝেছে? জি বলেন, রব্বা হুম বিহিম, রব বা হুম বিহিম, মাশাআল্লাহ। তারপর দেখেন, ওয়াসাকাকুম বিহি, ওয়াও আলিফ জবর ওয়াও আলিফ জবর তাই না? অ আলিফ জবর অ, ওয়াও আলিফ জবর টান দেবে, ওয়াও আলিফ অ জবর আলিফ জবর অ, সা জবর সা, ওয়াসা, সা জবর সা, জবর অ, অ সা, কফ জবর ক, ওয়াসা ক, জবর ক, কফ জবর ক, অ, কব জবর ক, অ সা ক, কাব মিম পেশ কুম, কব, ওয়াসা ক কুম, কাব মিম অ পেশ সা ক কুম, কুম, হুম, ওয়াসাকাকুম, বাজের বি, অ সা ক কুম, ওয়াসাকাকুম বিহি, অ সা ক কুম, সাকাকুম, কাব মিম পেশ কুম, আর মিম সাকিনের পরে এই বা আসছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, জি মিম সাকিনের পরে এই ফের বা আসছে। ওয়াসাকাকুম বিহি, অ ওয়াসাকাকুম বিহি, বুঝে আসেনি ওর ভাই? জি আর একবার বলে দিন ভেঙে ভেঙে। ওয়াও, ওয়াও আলিফ জবর অ আলিফ জবর অ, সা জবর সা, সা ওয়াসা, জবর সা, অ সা, কফ জবর ক, কব জবর ক, ওয়াসাক, ওয়াসাক, বুঝতে পারছেন? ওয়াও আলিফ জবর সা অ জবর আলিফ সা, জবর অ, সা জবর সা, ওয়াসা, অ সা, ওয়াসা, কফ জবর ক, অ সা, কব জবর ক, ওয়াসাক, অ সা ক, ওয়াসাক, অ সা ক, ওয়াসাক, অ সা ক, কাব মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, কাব মিম পেশ অ কুম, কাপ মিম পেশ কুম, গুণনা করেন, কুম, কাপ মিম পেশ কুম, ওয়াসাক কুম, অ সা ক কুম, মিম সাইনের পরে বা আসার কারণে ওখানে বেশিক্ষণ গুণনা করতে হবে, কুম, কুম,
তানবিনের পর এবং ক সা ক কুম তাহলে বিনা ঠিক আছে ক সা ক ক সা ক কুম বিহিম বিহিম নয় বিহি বি হি 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 ক সা ক কুম বিহি ক সা ক বিহি ক সা ক কুম বিহি হ্যাঁ ক সা ক কুম বিহি ক সা ক কুম বিহি মাশাআল্লাহ। দেখেন তারপরটা দেখেন মিম সাকিনের ঈদগম মিম সাকিনের এটা 3 নম্বর কায়দা বুঝতে পারছেন এটা মিম জি সাকিনের 3 নম্বর কায়দা ক নম্বর 3 নম্বর 3 নম্বর কায়দা মিম সাকিনের 3 নম্বর কায়দা ঈদগম মিম সাকিনের পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে গুণনা সহ পড়তে হবে একে ঈদগমের স্বাভাবিক বলে মিম সাকিনের ঈদগম তাহলে কাকে বলে প্রথম হলো মিম সাকিনের ইজহার তাহলে মিম সাকিন দ্বিতীয় হলো মিম সাকিনের ইখফা তৃতীয় নম্বর হলো এই মিম সাকিনের ঈদগম মিম সাকিনের ঈদগম কাকে বলে মিম সাকিনের পর মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের পরে আবার যদি মিম আসে মিম সাকিনের পরে আবার যদি মিম আসে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে একে ঈদগমে সাফাবি বলে একে ঈদগমে সাফাবি বলে কি সাফা বলে সাফাবি মিম সাফাবি হ্যাঁ মিম সাকিনের পরে মিম আসলে মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে একে ইজহারে স্বাভাবিক বলে একে কি ঈদগমে স্বাভাবিক বলে একে ঈদগমে স্বাভাবিক বলে ঠিক আছে একে ঈদগমে স্বাভাবিক বলে যেমন ইলাইকুম মুরসালুন ইলাইকুম মুরসালুন হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই হামজা হামজা জের জের ই লাম ইয়া ই জবর লাই লাম ইয়া ইলাই জবর লাই ই লাই কাব মিম পেশ কুম কাপ মিম পেশ কুম হ্যাঁ ইলাইকুম ইলাইকুম মুরসালুন ইলাইকুম মুরসালুন দেখেন হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই কাব মিম পেশ লাম কুম ইয়া জবর লাই ইলাই লাম ইয়া জবর হবে না ইয়া জে লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লামের উপর কি আছে জবর আছে লাম ইয়া জবর লাই বুঝতে পারছেন জি হুজুর কথা কেটে কেটে আসছে হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই হামজা জের ই লাম ইয়া জের লাই লাম ইলাই ইয়া জবর লাম ইয়া জবর লাম ইয়া হামজা জের জবর ই লাম হামজা জের
ই লাম ইয়া জবর লাই তারপরে কি ই লাই এসছে র ইলাই। এটা কোনটাই পড়তে হবে, কাপ ঠিক আছে? মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম ঠিক আছে। কুম গুণনা করেন। স্পিকা হোসাইন কাপ মিম পেশ কুম ইলাইকুম ইলাইকুম মুরসালুনা, কি বলছিলেন? পড়েন মুরসালুন। আচ্ছা আমার সঙ্গে সঙ্গে পড়েন মুরসালুন। কুল সালু মুর মুর সালুন, মুদ সালু পরে যাবে আপনার যে মুর সালুন। মুন সালু বলি আপনি যদি শোনেন মিম রপেশ মুর, মিম রপেশ কি হয় মুর, কায়দাটা আপনাদের সকলকে বুঝিয়ে দিলাম। সিন জবর সা মুরসা, লাম ও পেশ লাম ও জবর মুরসালুন। মুন সালু মুর 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 মিম রপেশ কি হয় মুর, মিম রপেশ মুর আপনি বলেন তো সিন লাম সিন লাম ও পেশ সিন জবর সা, সিন জবর সা লাম লাম ও নুন পেশ লুন, লাম ও বিলুন। মুন সালুলুন হ্যাঁ মুরসালুন। হবে নাকি হবে না? মুন সালুন হ্যাঁ ইলাইকুম মুরসালুন। হবে না? ইলাইকুম সলিমান বোন, মুরসালুন আপনি বলেন তো এই হায়ের পরে টপিক এসছে এটা একালিক টার্ম হবে নাকি হবে না? তারপরে দেখেন লাহুম মা ইয়াশা, হায়ের উপরে টপিক এসছে এটা একালিক টার্ম হবে নাকি হবে না? লাহুম মা ইয়াশা, লাম জবর লা, হা লাম মিম জবর পেশ লা হুম, হা মিম পেশ হুম লাহুম। লাহুম তাহলে আপনারা সকলে কি করলেন? যে হবে না। হা মিম আলিফ জবর মা, মিম মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা লাহুম মা লাহুম মা ইয়াশা, ইয়া স ইয়াশা ইয়াসা উন, কি হবে ইয়াসা ইয়াশা ইয়াশাউন তখন তার হবে যখন হবে নাম দিকে ইয়াশা ইয়াশাউন ইয়াশা ইয়াশাহু ইয়াশা হুন নয় উন, হামজা ও পেশ উ, নুন জবর না, ইয়াশাহুন তাহলে ইকফা আর ইদগম দুটো আপনার পড়া থাকবে, ঠিক আছে? জি ইকফা কাকে বলে, মিম সাকিনের ইকফা, ইকফা কাকে বলে আর একবার বলে দিচ্ছি দেখে নেন। মিম সাকিনের ইকফা, ইকফা কাকে বলে? মিম সাকিনের পরে বা আসলে ইকফা হয়, মিম সাকিনের পরে বা আসলে তাকে ইকফা বলে, ঠিক আছে? জি और भाई জি মিম সাকিনের দুটো কায়দা আপনাকে পড়া দেওয়া হচ্ছে, ইকফা ইদগম, ইকগম ইকফা আর ইদগম।
ইকফা ইদগম কি যদি এখানে নুনটা পড়ে তাহলে এরকম হবে। ইকফা কাকে বলে? মিম সাকিনের আওয়াজকে নাকের ইকফা কখন হয় যদি আপনি জিজ্ঞেস করেন ইজহার ইকফা কখন হবে? ঠিক আছে, এখানে মুশকিলা ও আপনি বলেন, তারপর বলে কিছু করার নেই। মিম সাকিনের পরে মিম সাকিনের তিনটি কায়দা ইজহার ইকফা ইদগম। এটা হলো ইকফা। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে। মিম সাকিনকে কি গুন্না ও ইকফা করে পড়তে হবে, তাই না আমার ভাই? জি সে তো জানি। পরে বা আসলে মিমকে সাকিনকে গুন্না ইকফা করে পড়তে হবে, একে ইকফা স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে বা আসলে গুন্না করতে হবে, সোজা কথা, ঠিক আছে? মিম সাকিনের পরে বাকে কি করতে হবে? গুন্না করতে হবে। জি যেমন নিচে রাখেন রব্বাউ বিহিম, রব্বাহুম বিহিম, এরকম করে মানে আছে কি? ওয়াসাকাকুম বিহি, ওয়াসাকাকুম। আসাকাকুম বিহি হ্যাঁ, করে বা মিসাল মিম সাকিনের পরে বা আসলে গুণা করতে হবে, সে বা মিসাল দেখেন মিম সাকিনের পরে এই দেখেন মিম সাকিন মিম সাকিনের পরে বা এসে গুণা হচ্ছে, বুঝতে পারছেন? জি মিম সাকিনের পরে বা এসছে। আচ্ছা, ঈদগম মিম সাকিনের ঈদগম, মিম সাকিনের ঈদগম। ঈদগম কিভাবে হয়? মিম সাকিনের পর বা আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণা গুণা সহ করতে হবে। প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণা সহ করতে হবে। মিম সাকিনের পর মিম আসলে তাকে মিমকে দ্বিতীয় আগে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণা করে করতে হবে। মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণা করে করতে হবে। একে ঈদগামে স্বাভাবিক বলে। একে কি বলে? ঈদগামে স্বাভাবিক। ছুটি থাকতো তো এখন এখন একে ঈদগামে স্বাভাবিক বলা হয়। আচ্ছা, মিম সাকিনের ঈদগাম ও সাইড ওটা কনফার্ম হ্যাঁ যেমন ইলাইকুম কি বলছেন? মুরসালুনা, ইলাইকুম ইলাইকুম মুরসালুনা। মুরসালুনা নাম্বার দেবো তাও দেখেন লাহুম মা ইয়াশাউ। বসে আছি নড়াবো মিম লাম হুজুর যে কথা মিম, কেটে গেছে যাচ্ছে। লাম যা বললাম ঠিক আছে। লাহুম মা ইয়াশাউ। লাম দিতে বললাম কি এসছে? লাম ইয়া যা বলিয়া হুজুর কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। আমার কথা কেটে কেটে যাচ্ছে, পরিষ্কার শুনতে পাচ্ছি না? এখন শুনতে পাচ্ছেন না? এ মাঝে মাঝে এখনই লাহুম লাকুম এটাই মা এখনই হাফ হয়েছে আর হাফ শোনা যাচ্ছে না। ইয়াশাউ। শোনা গেছে? আবার বলবো জি এবার হচ্ছে। লাহুম মা ইয়াশাউ। আবার বেঁধে যাচ্ছে। লাহুম মা ইয়াশাউ। বেঁধে যাচ্ছে আবার। ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে। 417 ও ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনার পুরাতন সবকটা ধরে নি আপনাকে। হয়েছে সবক নাম্বার 16, মিম সাকিনের কায়দা। হলো মিম সাকিনের প্রথম কায়দার নামটা কি? বলে মিম সাকিনের প্রথম কায়দার নামটা কি? এক্ষুনি ভুলে গিয়ে
মিম সাকিনের প্রথম কায়দার নামটি হলো ইজহার। এখানে লেখা আছে ইজহার। ইজহার। জি, মিম তিনটি সাকিনের কায়দার মধ্যে প্রথম কায়দা হচ্ছে ইজহার। ইজহার। ইসহার কি হয়? মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহার হবে। তারপরে আমি মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে পড়া হবে না। তাকে ইজহার ইজহার। বলা হয়। এই বুঝছেন? বুঝতে এখন পারছেন? কি করবেন? এখন খালি আছে করবেন, জি। যখন কোরআনের মধ্যে আসবে তখন ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহার করতে হয়। ইজহারকে বিনা গুণায় হ্যাঁ, তাড়াতাড়ি করতে হয়। ইজহারকে বিনা গুণায় তাড়াতাড়ি করতে হয়। জি। যেমন পড়েন, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম তা আলম তারা। হ্যাঁ, আলাম তারা, আলাম তারা। এই পড়াটা কে পড়তে পারবে না বলেন? তারপর again, এটা পড়েন। হ্যাঁ, আচ্ছা, ইসরাটা তারপরে হচ্ছে শোনেন, আপনি সব তিনটে শোনান। ইসরাটা হা বলে দিই, শোনেন। মিম জবর এখানে শুধু একটা ইসরা হবে, শিরের উপরে দুই জবর, দুই জবরকে তানবিন হা বলা হয়। মিম, তানবিনের আওয়াজ একটু হা নাকে মিম জবর হাম, বলবেন। ফা ইয়াজের ফি, হা হা বুঝতে পেরেছেন না পারেননি? হি হা। প্রথম অক্ষরটা হুজুর এই যে বলে দিন। দেখেন, এই যে উপরে উপরে জবর হা, প্রথম আসছে, অক্ষরটা হলো হা, তখন কিন্তু তারপর হা একটা মিম, দুই মিম জবরকে তানবিন জবর বলা হয়। হা, হা মিম পেশ, হা মিম মিম পেশ জবর হুম, ব্যাস। হা মিম হা পেশ মিম পেশ হুম, হুম, লাম ইয়া জবর নাকে লাম, ফা ইয়াজের হা ফি, লাম, নাকে যায়, ঠিক আছে? ফা ইয়াজের ফি, ঠিক আছে? হুম, ফি, হা আলিফ জবর হা, আর দুধের এটা দুধের, হুম, তার দুধের ফি, হা, হিন 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 লাকুম হিন দিনুকুম। লাকুম দিনুকুম, জি, লাম জবর লা, কাপ মিম পেশ কি পড়ছে বলুন তো? এটাও বুঝতে পারবেন তো? এই পড়াটাও বুঝতে পারবেন? তাহলে লাম জবর লা, কাপ মিম এই পেশ পড়াটা কুম, সবাই বুঝতে পড়তে লাকুম। পারবেন? হুম, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি সবকটা পড়াটা সবাই বুঝতে পারবেন আপনি তো? সবকটা শুনে নিয়েছেন তো? লাম জবর লা, কোনো রকম সমস্যা নেই? কাপ মিম পেশ কুম, যদি লাকুম, র আসে তাহলে বুঝতে দাল হবে তানবিনের আওয়াজ জের দি, তাই পড়তে হবে। দাল ইয়াজের ইয়াজের দাল ইয়াজের দি, এই কায়দাটা দাল অনেকেই আদৌ ইয়াজের দি, বুঝতে পারবেন না। নুন ঘরে যে কুম, ভালো, নুন কাপ ঠিক কাপ আছে? মিম পেশ মিম পেশ কপ নুকুম। অন্য থাকলে মিম দেখবেন। পেশ কুম, লাকুম বেশ কি হবে? দিনুকুম। তবুও একটু বুঝতে হবে। এই লাকুম পড়তে পারবেন না? দিনুকুম। কার বলুন? কি বললাম? লাকুম দিনুকুম। দাদু পেশ তুম। জি, ঠিক আছে, আপনি সবকটা দিকে দিকে পড়তে পারবেন? পুরাতন সবক, আপনার সবক খুব কাঁচা হচ্ছে, বুঝতে পারছেন মামুন ভাই? আপনার সবকটা খুব কাঁচা হচ্ছে, খুব কাঁচা হচ্ছে। আচ্ছা, ওর ভাই, একটু আগেই মুখস্থ করেছিল, আবারও ভুলে যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমার শিক্ষক আমাদের একাডেমির একটা নিয়ম চেঞ্জ হয়েছে। কি হুজুর? আমাদের যে বৃহস্পতিবার শুক্রবার ছুটি থাকতো, তাই তো? জি জি বৃহস্পতিবার ছুটি থাকতো, আমরা বৃহস্পতিবার চলে যেতাম আর ফিরতাম ওই তো সব এক, শুক্রবার কিংবা সব শুক্রবার এক সকালে, চালের উপরে দুই তাই দুই না? পেশ এসছে, দুই জি পেশকে তানবিন বলা হয়। তানবিনের কাজ না আমাদের সব একাডেমির এক। নিয়ম চেঞ্জ হয়েছে। যে দুই পেশকে তানবিন বলছে তো নাকি? ওস্তাদদের শুক্রবার শনিবার ছুটি কিটা থাকে। বলেন? তাহলে একটু বুঝেছে। ওস্তাদরা যে বৃহস্পতিবার বাড়ি আসছিল, কেউ কেউ শুক্রবার চলে আসছিল, কেউ শনিবার চলে আসছিল, তাই না? তো সেটা ওরা জি বৃহস্পতিবার বাড়ি না গিয়ে শুক্রবার যাবে, গিয়ে শনিবার আসবে কিংবা জি রবিবার দিন সকালবেলা আসবে। মানে দেখি বৃহস্পতিবার দিনটা ক্লাস ধরে নেওয়া হচ্ছে,
আর ওদিকে শনিবার দিকে কি বলে সেকেন্ডের পরে হাইস্ট যে নুন সেকেন্ডটা গুণটা হবে বুঝতে পারছেন? না তানবির জি এবং নুন সেকেন্ডের আওয়াজ একই রকম অনেক নিয়ম চেঞ্জ হয়েছে তো। বাদ দিয়ে যাওয়ার বাই আর দোয়ার ক্লাসটা সোমবারই থাকবে। বুঝতে পারছেন বুঝছেন না বুঝতে পারেননি দরকার যেন আছে সেরকম সবুজ ভাত ঠিক আছে দেখেন হবে না বাদ দিয়ে যাওয়ার প্রাণ ক্লাসটা টাইমটা একটু চেঞ্জ হলো, শুক্র শনিবার ওস্তাদের ছুটি। এখান থেকে কিন্তু যেটা যেরকম তাফসীর ক্লাস চলছে তাফসীর ক্লাস চলবে, বুঝতে পারছেন? শুক্রবারে জি। থাকতে হবে খুব ইম্পর্টেন্ট এইটা আর এই দুটো বিশেষ কারণ বলে এটা হবে কাকে বলে শুক্রবারে এটা হবে চলবে। কাকে বলে যে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে বুঝতে পেরেছে সব ভুলে যাবে তো বিশ্ব ইজতেমায় তো আলহামদুলিল্লাহ যাওয়া হলো, এই কিছুক্ষণ আগে সাবি জবাব সান সকলের খুব টাইট ছিল, আজকে থেকে সকাল থেকে ক্লাস, বুঝতে পারছেন? উপরে জি সায়ের উপরে জবর আছে জবরটা হারাকাত বলে হারাকাতের কাজ আমাদের বলা বলা। হয়েছে আর এই যে নুনের উপরে সাকিন এসছে নুন সাকিন কি হবে আচ্ছা কালকে নুন সাকিন আর নুনের উপরে সাকিন এসছে তাহলে সাকিনের কাজ কি হবে বলুন তো কালকে তাহলে আপনাকে ভিডিও কলের সাথে দিতে হবে বুঝতে পেরেছেন মিম সাকিনের কয়টি কায়দা? হ্যাঁ আমরা সান বলে দিচ্ছি কায়দা তিনটি। সমেত নুন পড়ছে না এক নম্বর ইজাদ, 2 নম্বর ইফাদ, 3 নম্বর ইদগাম, তাই না? ইজহার থেকে যদি ইফা ইদগাম ইজহার কাকে বলে? মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে ইজহার বলে, তাই না? জি মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে কি বলে? ইজহার বলে। জি মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে তাকে ইজহার বলা হয়। কিন্তু আপনাকে নিয়মিত পড়াটা আমার সঙ্গে বলতে হবে যেন আমি শুনতে পাই যে আপনি সহি সহি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে কি বলা হবে? ইজহার বলা হবে। বুঝে এসছে? ইজহার বলা হয়। আমার সঙ্গে জি বলেন যদি মিম সাকিনের পরে বা আর মিম এসছে তাহলে ইজহার বলা হবে। আচ্ছা, মিম সাকিনের পরে এই ইল্লা ইল্লা আমি ইল্লা যেটা হবে না কি হবে না বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করতে পারবে, করে পড়তে হবে। কে বলতে পারবে এটা কারণ হবে মিম সাকিনকে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আসলে, মিম সাকিনের বা আসলে, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তো ইজহার হবে, তাই না? জি তো বাকি থেকে বার বা বাকি থেকে মিম সাকিনের পর মিম সাকিনকে বিনা গুণে স্পষ্ট করে পড়তে হবে। একে ইজহারের স্বাভাবিক, মিম সাকিনের পরে ইকফা স্বাভাবিক, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কাজে ইকফা স্বাভাবিক। মিম সাকিনের পরে বা আসলে, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। বুঝে এসছে? জি মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। ভুলে যাচ্ছেন ভুলে গেলে হবে না এটা আসলে কালিমার থেকে সমস্যা অসুবিধা আর মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের 3 নম্বর কাজে ইদগাম। মিম সাকিনের পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। মিম সাকিনের পর একাডেমি যে নাম্বারটা দিয়েছিলাম শেষে ওই নাম্বারটা আছে তো মিম সাকিনের পর ইদগাম, মিম সাকিনের 3 নম্বর কাজে ইদগাম। মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম হয়। ইদগামকে গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? এখানে নাম্বার পাঠিয়ে দিয়ে স্ক্রিনের ছবিটা পাঠিয়ে দিয়ে একজন বলে সরি স্ক্রিনটা উচ্চারণ হয় ইলাইকুম মুরসালু লাউ মা ইয়াশা। আজকে
এই হামজা খাড়া যাবে ওয়াসাকাকুম ওয়াসাকাকুম বিহি বিহিম ওয়াসাকাকুম বিহি ওয়াসাকাকুম বিহিম আবার বলেন মিন রাব্বিকা তাহলে মিম সাকিনের তিনটে কায়দা কালকে ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? জি মিন হবে না খুবই সহজ তিনটি কায়দা, খুবই সহজ, কালকে তিনটি কায়দা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বি কাপ যাবর কা আচ্ছা মিন রাব্বিকা আপনাদের ঘর বসবাসের দিন কি বার? সোমবার। আচ্ছা কালকে না যদি আপনাদের আর ওসিলা একবার যে পড়িয়ে আছে ভেঙে তাহলে ভেঙে অক্ষর ইনশাআল্লাহ আমি ভেঙে সব দিন। বলবো। হ্যাঁ, প্রথমে এই আর একবার ওই তিনটে পড়াই থেকে অক্ষর শুনুন, ভেঙে ভেঙে বলে দিন। তাদের শোনার পরে অক্ষর ভেঙে বলে দেবো, টাইম কথা হচ্ছে, ঠিক আছে? ইয়াকুল লাহু মিন লাযুনহু ধরবো সবক যদি আপনারা দেখেন, পড়ে তাহলে মিম সাকিনের ইজহার তো আপনার হয়ে গিয়েছে। তারপরে বলেছে আলাম তারা হামজালা হামজা এই হামজা আ মিডিলেরটা মুখস্থ হচ্ছে না, মিডিলেরটা বলুন। ওই আলাম তারা আর লাকুম দিনুকুম ওইটা হয়ে গেছে। আচ্ছা, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের পরে বা আসে তাকে ইকফা বলা হয়। মিম সাকিনের পরে বা আসে তাকে ইকফা বলা হয়, যেমন রব্বাহুম বিহিম, রব আজবর রব, বা আজবর বা, রব্বা হা মিম পেশ হুম, রব্বাহুম মিম সাকিনের পরে বা আসার কারণে গুনাহ হচ্ছে রব্বাহুম, 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 বাজে বি হা মিম জের হিম, রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম রব্বাহুম বিহিম। তারপরে দেখেন ওয়াসাকাকুম বিহি, ওয়াও আলিফ জবর ওয়া, আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সা জবর সা, ওয়াসা, কফ জবর ক, ওয়াসাক, কাফ মিম পেশ কুম, ওয়াসাকাকুম, ওয়াসাকাকুম, বাজের বি, মিম সাকিনের পরে বা আসার কারণে গুন্না হচ্ছে ওয়াসাকাকুম বিহি, ওয়াসাকাকুম বিহি। কি বললেন? বুঝে আসছে তো? মিম সাকিনের ইদগম, জি জি মিম সাকিনের ইদগম, মিম সাকিনের পর মিম আসলে, মিম সাকিনের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে, দেখেন মিম সাকিনের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে গুণনা করে পড়তে হবে, যেমন ইলাইকুম মুরসালুন, হামজাজের ইলাম ইয়া জবর লাই, ইলাই হামজাজের ইলাম ইয়া জবর লাই, ইলাই কাব মিম পেশি কুম, মিম সাকিনের পরে মিম এসে একটা মিম আরেকটা মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। ইলাই মিম র পেশ মুর, ইলাইকুম, সিন যাবর সালাম ও পেশ লু, ইলাইকুম মুরসালুন, নুন যাবর না, ইলাইকুম মুরসালুনা, একটু লিঙ্ক কেটে যাবে। আচ্ছা, মানে যেমন আপনি লাহুম মা